তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আপনারা যদি ভালো থাকেন তাহলে ভিডিওটাকে লাইক করে দেন অ্যান্ড রাকেশ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো আজকে ভিডিও টপিক হলো যে আমরা যদি দোকানে দামি জিনিস রাখি তাহলে দামি জিনিসে কত মার্জিন থাকবে বা সেই দামি জিনিসটার প্রাইস কত হবে। তো এটা আপনাদের কাছে বলবো যে দামি জিনিস যদি আমরা রাখি 70 টাকা দামের, ধরেন 70 টাকা দামের কেক বা 50 টাকার কেক, 30 টাকার কেক বা বিভিন্ন রকম জিনিস যেগুলো দামি আইটেম, সেগুলোতে কত পার্সেন্ট মার্জিন থাকে এবং সেই মালগুলো আমরা কোথা থেকেই নেব এবং সেই মালগুলো কি বিক্রি হবে গ্রাম অঞ্চলে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড রাকেশ ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে ভিডিওটি চালু করি। আপনাদেরকে প্রথমে আমি এখানে 50 টাকা দামের কিছু কুরকুরি দেখাচ্ছি, দেখেন এখানে এগুলো। তারপরে আপনার আছে এখানে রেড বুল আছে, দেখেন এটার দাম হচ্ছে এখন 125 টাকা। তারপরে এখানে অনেক কিছু আছে, এই দেখেন এখানে একটা ক্রিনটা জয় আছে, ক্রিনটা জয়ের দাম হচ্ছে 50 টাকা। এগুলো সব দামি জিনিস আর এগুলো গ্রাম অঞ্চলে বিক্রি হবে, কিন্তু আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে। তারপরে দেখবেন এখানে 70 টাকার কেক আছে। আপনাদেরকে মার্জিনটা আমি বলবো, প্রথমে আপনাদেরকে মালগুলো আমি দেখিয়ে দিই। তারপরে দেখবেন এখানে বিভিন্ন রকমই আইটেম আছে, এই দেখেন এখানে ক্যানও বিক্রি হবে। 45 টাকার ক্যান আছে, 40 টাকার ক্যান আছে, অনেক রকমই আছে। এখানে 160 টাকা দামের ক্যাডবারি আছে। তারপরে আপনাদেরকে দেখাবে এখানে 110 টাকা দামের ক্যাডবারি আছে, বিভিন্ন রকমই আইটেম আছে। এই দেখেন এই দেখেন আপনাদেরকে প্রথমে আমার দোকানটাকে দেখিয়ে দেবো। এখানে এই দেখেন লেখা আছে ওইখানে রাকেশ ড্রিঙ্কস শপ বলে। এই দেখেন আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, একটা ঝুঁকি নিতে হবে, তবে এই ব্যবসাটা আপনাদের ভালো হবে। জীবনে যদি ঝুঁকি না নেন তাহলে কিচ্ছুই সম্ভব নয়। আমি মনে করছিলাম প্রথমে এসব বিক্রি হবে না, কিন্তু সবই হবে, কিন্তু চেষ্টা রাখতে হবে। এই দেখেন এখানে আপনার কেক আছে 160 টাকার, 140 টাকার, 120 টাকা দামের বিভিন্ন রকমই আইটেম আছে। ওখানে ক্যাডবারি, এখানে একটা ফ্রিজ কোল্ড ড্রিঙ্কস আছে, এখানে আইসক্রিম আছে। আর পরের টপিকে আমি একটা ভিডিও করব, আপনাদের যদি ওই ভিডিওটা দরকার হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যে আইসক্রিম ফ্রিজ কীভাবে পাবেন। এখানে বিভিন্ন রকম আইসক্রিম আছে। এখানে এই দেখেন বিভিন্ন রকম আইটেম আছে। এই দেখেন মানে বিভিন্ন রকমই আইটেম আছে, টুকটাক যে মালগুলো দরকার আমার দোকানে প্রায়ই আছে। দেখেন আপনাদেরকে আমি এই ফ্রিজে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 200 টাকার ক্যাডবারি, এটা 90 টাকা, এটা 50 টাকা, 45, 75, 90, 100 বিভিন্ন রকমই আইটেম আছে এখানে ক্যাডবারি। আরও একটা ক্যাডবারি ফ্রিজ আছে, আপনাদেরকে সামনে দেখাবো। আমি সব কিছু তো দেখানো বলা সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। প্রায় বিভিন্ন রকমই আইটেম আছে আমার দোকানে। এদিকে তো আপনাদেরকে বলবো যে কত পার্সেন্ট মার্জিন হবে এগুলো আমি সব বলছি। প্রথমে আপনারা পুরোপুরি দোকানটাকে দেখে নেন। এভাবে মাল সাজাতে হবে। মালটা যদি মনে করেন, আমি যে কাচের ফ্রিজগুলো নিয়েছি, কাচের ফ্রিজগুলো নেওয়ার একটাই কারণ যাতে মালটা দেখতে পায়। যেই মালটা দেখতে পাবে না সেই মালটা কিন্তু কখনোই বিক্রি হবে না। এখানে দেখছেন আপনারা অনেক কিছু আছে। সবসময় চেষ্টা করতে হবে মালগুলোকে সাজানোর। এখানে যেমন দেখেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই ফ্রিজটাতেও আছে সাজানো গোছানো। এই ফ্রিজটাতে ক্যাডবারি আপাতত নেই বলে সাজানো গোছানো নেই। এই ফ্রিজটাতেও আছে। এই ফ্রিজে আইসক্রিম আছে, আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর পরের টপিকে দেখাবো যে আপনারা আইসক্রিম ফ্রিজ কীভাবে পাবেন এবং কত টাকা আইসক্রিমের মার্জিন হয়। এই দেখেন পুরোপুরি এটা হচ্ছে আমার দোকান। সবসময় ভালো করে মন দিয়ে ব্যবসা করতে গেলে দোকানটাকে সাজাতে হবে, তারপরে কিছু হবে। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। এই দেখেন এই দেখেন এই দেখেন। তো এই কাজগুলোকে আপনাকে প্রথমে করতে হবে, তারপরে বলছি যে কিভাবে কত টাকা মার্জিন হবে। আপনাদেরকে আমি বিভিন্ন রকম মালই দেখিয়ে দিলাম যে কি কি মাল দোকানে কিভাবে সাজালে দোকানটা মাল বিক্রি বেশি হবে এবং কিভাবে কি করলে দোকানের মার্জিন বাড়বে। তো আপনাদেরকে বলবো যে যে কোনো মালে, ঠিক আছে, যে কোনো মালে আপনার 10% মার্জিন থাকবেই। মানে সেটা ধরেন 15%ও মার্জিন থাকতে পারে, 20%ও মার্জিন থাকতে পারে। মানে সেটা মালের ওপরে। মনে করেন আপনি একটা 70 টাকার কেক বেচছেন, সেখানে আপনার 60 টাকা না হলে 10 টাকা থাকবে। আর আপনাদেরকে চেষ্টা করতে হবে, হয়তো প্রথমে আপনি বেশি করে মাল নামাবেন না, কিছু অল্প নামাবেন। প্রথমে 5টা নামাবেন, তারপরে 10টা নামাবেন। আস্তে আস্তে যখন মালটা বিক্রি হবে তখন বেশি করে নামাবেন। মালটা রাখতে হবে। আর আপনারা যদি ঝুঁকি না নেন তাহলে কিন্তু জীবনে কিছুই করতে পারবেন না।
প্লাস ব্যবসা করতে গেলে আপনাদেরকে বন্ধুত্ব রাখলে হবে না, কারণ বন্ধুত্ব থাকলে আপনার ব্যবসা হবে না। এবার অনেকজন হয়তো বলবেন যে আমাদের ভালো বন্ধুত্ব আছে, তাও ব্যবসা আর বন্ধুত্ব এটাকে মিক্স করে দিলে না কিচ্ছু করতে পারবে না জীবনে। তো যে কোনো মাল আপনারা প্রথমে রাখবেন, কারণ মালটা প্রথমে রাখতে হবে, চলবে, সবই চলবে, কিন্তু ব্যবসায় মন দিতে হবে, ব্যবসাটাকে নিজের ভালোবাসা মনে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই দোকানগুলো সাজাবেন এবং এভাবেই সব কিছু চেষ্টা করবেন, আর মানুষের সাথে ব্যবহারটা ভালো রাখার চেষ্টা করবেন, কারণ ব্যবহারই সব কিছু। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অ্যান্ড রাকেশ ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরে নেক্সট টপিকে ভিডিও করবো যে আপনারা আইসক্রিম ফ্রিজ কীভাবে পাবেন এবং আইসক্রিম ফ্রিজে কত টাকা পড়বে, আইসক্রিম ফ্রিজ এবং আইসক্রিম বিক্রি করে কত টাকায় বা মার্জিন হবে। তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর রাকেশ ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নেক্সট টপিক, ততদিন সুস্থ থাকবেন।